নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজে। তো এখন যাইতেছি হচ্ছে সাভারে। তো বললাম যে একটা চাকরির কথা আছে, ইন্টারভিউ দিতে যাইতেছি আর কি। তো যাই হোক, চলেন যাই, সাথে থাকেন। যে এটার মধ্যে সব কিছু আর কি কাগজপাতি আছে, আর নিয়ে যাই। চাকরি হইলো না হইলো ইন্টারভিউ দিয়ে আসি। তো মনে হয় হইব, মানে দেখেন ওই চাকরিটা মানে যে ব্যাপারে আলাপ করা হয়েছে, তো ওরা শিওর নাকি না চাকরি অন্যটাই দিব। আমার কথা হচ্ছে আমি বাড়িতে থেকে জানি চাকরি করা পারি, এরকম একটা পজিশনে মানে ট্রাই করতেছি। উনি থেকে আর চাকরি করা সম্ভব না। তো যাই হোক, যার সাথে আমার কথা হয়েছে, তো কাজে কথায় যদি মিল থাকে তাহলে তো চাকরি করবোই, আর যদি মিল না থাকে তাহলে তো সম্ভব না। কারণ আমার বাড়িতেও দেখতে হইব আর পাশাপাশি চাকরিও করতে হইব। এই তো যে মানে যে চাকরির কথা বলছে, তো তার সাথে আমার কথায় মিলছে, তার জন্য আর কি ইন্টারভিউ দিতে যাইতেছি, তাহলে আর গেতাম না। তো চলেন যাই, একটু ঘুরে আসি। যাইতেছি হচ্ছে সাভারে। দিদি দেখে থাই গো আইগা দু আশীর্বাদ কইরো। তুমি কি সেইতে আছো নাকি? কে সেইতে আছো কে? আর নাক বলো পাতি, নাকবো পাতি, বুঝো পাতি কি? অনেক পোলা হয়েছে, খাম খেয়ালি করলে চলবো না। মানে যদি পাশাপাশি চাকরি করা আরই সমস্যা কি? তো আর করাই হল না। গরু বাছুর পাইলে এত কিছু দৌড়াদৌড়ি পাইলে কি অন্য দিয়ে করণ যাইব? তাহলে নও যাই, ঘুরে আহি গিয়া যায়নি। আরে আর একটু ঝরঝরা বানিয়ে দিয়ে যাও, গেলেই তো গেলা। দেখা যাক, তাহলে যাই আহি গিয়া নাকি? বাবা চাকরিতে যাবেনছি, চাকরিতে না ইন্টারভিউ দিবে যাবেনছি। ইন্টারভিউ যাইবে তুমি? যাইবে? দায়িত্ব বাড়ছে নে, দায়িত্ব বাড়ছে না হনে থাকো। এই যে অনেকে বলছেন আমি বলে ছেলেদের খুলে, ছেলেদের কি খুলে নেই আসলে ক্যামেরায় দেখানো হয় না। মনে করেন যে ভিডিও করি আমি, তো তো এরকম ভাবে ভিডিও করতে পারি না, রাখি করে। আবার একটু সময় পাইলে খুলে দেওয়া পরে যে একটু কেঁচাপাতি আছে ওগুলো, তারপরে একটু গোছ গাছ আছে না, তো মনে করেন যে সবাই খুলে নেয়, সবাই আদর করে নেয় দিদি। তো বুঝেন না, একটা মাত্র ছেলে তো বাড়িতে অন্যরা তো মানে ওপর ছেলেরা তো থাকে, বাসায় থাকে। ওখানে পাড়ায় ও একাই ছোট, আর সবাই আদর করে, পাড়ার সবাই আদর করে। যারা যে ভিউয়ার্সরা আছে অনেকে ফোন দিয়ে মনে করেন যে অনেক কি করে, অনেক আদর করে, সবাই অনেক আদর করে। এই যে যাইতেছি, তাহলে আহি গিয়া নাকি? কি অবস্থা দেখে আহি নাকি বাবু? বাবু তাহলে থাকো নাকি? আহি গিয়া না, আহি গিয়া তাহলে ঠিক আছে। এই যে ও না না, দাও দাও দাও, মনে নেই কে। যে বৃষ্টি, আচ্ছা সারাদিনই বৃষ্টি হইবেন, যে কি একটা অবস্থা না। ঠিক আছে, মনে করেন যে বৃষ্টির অবস্থা একবারে ভয়াবহ। যাই হোক, চলেন যাই। ওই মা এ কৃষ্ণ গাছ ছাড়বার রয়েছে,
সাইডে থেকে যায় ওগো খোয়ার একবারে বন ও বাবা একবারে বন্যা হয়ে থাকে ওগো খোয়ারে এই দেখেন খোয়ার থেকে এত জল পারিবেন যে ভালোই হয়েছে রে তোরা দিনেও হাতুর পাড়া হারস রাত্রেও হাতুর পাড়া হারস তো এই যে বেরিয়ে পড়লাম যাওয়ার আসলে কষ্ট এই বৃষ্টি না থাকলে তাও একটু হয় বাবারি বাবারি বৃষ্টি হয়েছে রে দেখেন অবস্থা দেখেন বন্যা হয়ে গেছে গা আয় আয় থাক থাক অস্ট্রেলিয়া থাক খাবার দিবনি দেখেন অবস্থা আর সার শ্রীকৃষ্ণ গো আমাকে যে রাজা আসতে চাইল বন্যা না হয়ে গেছে গা আই গে উড়াইছে ঠিক আছে তোমরা দেখে থাকো আর ওই যে গরুটা করে খাবার দিয়ে গরু পানাই আগে আগে ওখানে পানা হোকা গরু না এই কেতার মধ্যে কেউ যায় ভাল লাগে কোন এখানে কি করবো এখানে একটা টেটা বানাবো টেটা বানাইলে কি হইব মাছ মারুম কোন দিয়ে এই যে এনে একটু যদি উঠে মাছ তো এই ক্ষেত্রে হলে মাছ উঠতো এই ক্ষেত্রে তো খালি জঙ্গল আর জঙ্গল এই ক্ষেত্রে মাছ উঠবো কেমনে আর ওই যে দেখেন জলে হারায় না ওই যে চাইনা জাল ওই যে বাইতে থাকছে মানে একবারে পুকুরের গালায় ওন দিয়ে পুকুর দিয়ে যে মাছটা বেরোবো হেরাই চাইনা জালে ঢুকবো তাহলে তাহলে মাছটা একটু ছড়া পড়া যদি হয় পুকুর থেকে বেরিয়ে তাহলে মনে করেন যে মাছটা ছড়া পড়া হয় আবার মাছে বাচ্চা দেয় বা ডিম দেয় আছে না তাহলে ওন থেকে মাছ হয় মানে যে গালায় মাছ আইবো যে নদী দিয়ে যে গালাটা বেরোয় একবারে গালার মুখে চাইনা জাল দিব চরক জাল দিব খরা দিব এই দিব সেই দিব মনে করেন নানান ও নতুন জল আইছে নতুন জলে পড়ছে ও নাওটা বুঝনে আছে নাওটা ই কর নাকবো নতুন জল আইসা পড়ছে বাহ অনেক অনেক সুন্দর হইব বা সুন্দর হইছে মাছ আবার কন্দে যাবি মাছ জেন্দে যাবি হিন্দে ধরুম এই দেখেন এই যে জাল পাইতে থুইছে দেখি আর মাছ যাইব সর্বনাশ দেখেন এই জিনেও জল হাই রে মরছি বর্ষা পড়ছে ওখানে বুঝলাম এই আতেলটা যদি আরেকটু উঁচা থাকতো মানে এই রাস্তাটা তাহলে মনে করেন যে একটু ভালো হইতো এটা একবার নিচে তো তো আমি আবার এই যে পাশ দিয়ে আসছি ইন্ডিয়া কি হয় ইন্ডিয়া কেদা নেই আবার ওই পাশ দিয়ে আবার কেদা আছে কিন্তু একটা সুবিধা হয়েছে পাকা না হোক এই যে একটা সুবিধা হয়েছে কেদা রাস্তা অন্য ইন্ডিয়া যে কেদা হইতো উমর দেও প্রচুর কেদা আর আমাদের এলাকায় কিন্তু নতুন জল এসে পড়ছে ওখান থেকে আর কি টুকটাক করে কিছু কিছু মাছ টাছ মারুমো জাল টাল কিনতে হইব কারণ মাছ কিনা খাইতে গেলে কারণ মাছের যে দাম তা আসলে কিনা খাইবার গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তো মোটামুটি যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই জল টল হয় এমন না জল হয় না তাহলে একটা কথা আর যেহেতু বাড়িতেই থাকি মনে করেন যে এবার চিন্তা করছি চাই কিনুম আর হচ্ছে ই কিনুম জাল কিনুম বেশি না অল্প খালি মোটামুটি প্রতিদিন খাওয়ার মাছ হইলে হয়েছে দুইটা তো যাই হোক গেতে থাকি এরও বৃষ্টি হইলেই
রিক্সা থাকে না। আর কি হাইটাই যাবেন স্যার, কী করুন, রিক্সা নাই। তাহলে 5 মিনিট খাইলাম, 5 মিনিট যদি হাঁটতাম তাহলে গেতাম গা মোটামুটি। কত জ্বালা যন্ত্রণা যে বুক করন মাগিয়ে। যে সেমিলাম আবার রাজীব ভাইটা ফোন, হ্যাঁ রাজীব ভাই ঘুমে থেকে উঠে নাই, তেরাই ঘুমে, ঘুমে থেকে না উঠলে। তো যাই হোক, হাঁটতে তো সমস্যা না, আসলে যে দেরি হয়ে যাবেন সেগা, এটা আবার তো বেড়তে এখন লাগবো। মোটামুটি মির্জাপুর থেকে যদি বাসে উঠি তাও মনে করেন যে জাম জম ঠেলে 1.5 ঘন্টা সময় লাগবে সাভারে। সাভারে যে পৌঁছাইতে মোটামুটি 9:30, 10:30, 11টা বাজবো। তো যাই হোক, তো থাকি। এই যে হাঁটতে হাঁটতে রাজনগর এসে বললাম। রিক্সা ক্লাব হাঁটতে হাঁটতে রাজনগর হয়ে পড়ছি। এই মেন রুটেও গাড়ি নেই, বৃষ্টির মধ্যে কেউ গাড়ি বের করবার চায় না, এটা হইল সমস্যা। সব জায়গায় নতুন জল ঢুকে গেছে। তো শেষ মিনিট গাড়ি পাইছি আসছে আর কি মুখেপুরে। আজকে গাড়ি ঘোড়া কম, বৃষ্টি না, কেউ বেরোই নয় মাথায়। তখন যাবো বাইপাস। এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট স্কুলের কলেজ। এই যে সাভারে এসে পড়ছি। তো আমি সাভারে ওই রকম ভাবে চিনি না, ওই রকম ভাবে চিনি যে তা না, কিন্তু মনে করেন যে আবার কৃষ্ণ তো সাভারই লেখাপড়া করে, তো ভাবলাম কৃষ্ণর আজকে বন্ধ, যেহেতু বাসায় রয়েছে, বললাম তাহলে তুই আয়, আমি সাভারে যাই, ট্রেন দিয়ে সাভারে আয়, আমি মতো সাভারে আয়। তো আমি যে মাত্র নামলাম, কৃষ্ণ আইছে হয়তো ভাই এই গাড়িতে, তা নয় তার পরের গাড়িতে, ওই তার মায়ের সাথে ভাই কৃষ্ণ আছে। কৃষ্ণ ওই যে ব্রিজ আছে, ওখানে আমি তো না খেয়ে আইছি, খাইতো খাম খিদা লাগছে। ও হোক যে কি খাওয়ান যায়, যে বাজা বড় হইতেছে। এই আইজাত আই কিছু খামু, খিদা লাগছে, খাই আহি নাই তো, খাই যাত কিছু খেয়ে নুন থেকে আয়। কত করে সিঙ্গারা? আর ওই যে চপ, কিসের চপ ওইটা? হ্যাঁ কি খাবি তুই? হ্যাঁ কৃষি ব্যাংক কনে, হ্যাঁ এটা কি জানি তুই কই আনবি? হ্যাঁ
আমি বাড়িতে থেকে আইছি। ব্যাগ না আছে সাভারে। হুম হুম আমার চাকরি লাগবে আমি কিন্তু বাড়িতে চালাই না এই সমস্যা নেই। চ্যানেল আছে মামা, এই চ্যানেল দিয়ে কাজ করার লাগবো মামা। হলো বাড়িতে বসে থেকে চ্যানেলের মাধ্যমে প্রচারটা করবো, ঠিক আছে কিনা? আপনার কি ভিডিওটা ছাড়ছে? ছাড়ছে? তোমার কে আছে? মোবাইল আছে ইন্টারভিউ তাই সমস্যা এখন আছে আর কি সামনে। যাই হোক ইন্টারভিউ 10-15 মিনিট পরে হবে। মামার সাথে মানে যে চাকরির কথা বলছে তার সাথে কথা বললাম। তো দেখা যাক ইন্টারভিউ করতেই তারপর আবার বলবো যে কী অবস্থা করবি কী বিস্তারিত ঠিক আছে। কাজ কাম শেষ করি পরে আবার দেখা। হ্যাঁ থাকে তো এই যে খাবারে আছে এখনো। তো অফিসে কিছু কাজ কাম করলাম, কাজ কাম করার পরে মনে করেন তারপর ব্যাংকে আসার কারণ হইলো একটা রকেট অ্যাকাউন্ট খুললাম আর কি। রকেট অ্যাকাউন্ট লাগে তো আরও কিছু কাজ কাম ছিল, ব্যাংকের কিছু কাজ কাম ছিল, কাজ কাম করলাম। এখন আবার যাইতেছি ওই জায়গায়। এখন আমার ইন্টারভিউ এখনো হয় নাই, কাগজপত্র মানে এক স্যারের কাছে নিয়ে গেছিলো, সিলেক্ট করছে আর কি। তখন হচ্ছে আর এক মানে বড় যে হেড, তো ওই স্যারের কাছে গেলে তো সে যেটা বলবো ওটাই আর কি। দেখা যাক মানে চাকরি বাকরির জন্য দৌড়াদৌড়ি একটু পারতাছি। তো চাকরি বাকরিটা হইলে মোটামুটি একটু স্থির হওয়া যাইত। বলতে স্থির বলতে মনে করেন যে একটা টেনশনটা একটু কমতো। আচ্ছা স্যান্ডেল গেছে গা ছিঁড়ে কি যে একটা অবস্থা। আর ওই যেটা হলো আমার মামা তো ভাই, ওই যে গোপাল চিনেন যে গোপালের আপন কাকা তো ভাই, ওর নাম হচ্ছে নেপাল। তো আমরা আবার গেছিলাম অফিসে যে সব ফর্ম টর্ম আর কি জমা দিলাম, জমা টমা দিয়ে এলাম। সবাই লাঞ্চে গেছে, এখন আবার আমরা লাঞ্চে যাইতেছি। লাঞ্চে থেকে আসার পরে আর কি ইন্টারভিউ, তখন কিছু আর কি খাওয়া দাওয়া করতে হইব, যেহেতু 2টা বাজে গেছে, 3টা বাজে। তো এই যেটা হচ্ছে মামা, রিপন মামা আর কি। তো সে আর কি আমার চাকরির ই করতেছে। হ্যাঁ এখন তাহলে কোন জায়গায় আছে এটা? এটা কোন জায়গায় রে? লামা বাজার। এই জায়গা সব নিরামিষ আইটেম, পাশে নিরামিষ আইটেম খাওয়া দাওয়া অনেক কিছু আছে। সেদের পাশে খাওয়া দাওয়া করতে এসে করছি। এখন হাত মুখ দিয়ে এলাম। এই আজকে কি বেড়াতে যাবি? আমার ওখানে কালকে দেবো, শনিবারে না অফিস। ব্যস্তায় দেখবা যাবি না? আটা আরে ব্যস্তাই তো মোবাইলে দিকে কি করে না করে। এত কিছু খাওয়াই তো ঝামেলা রে। ভাই এত কিছু খাওয়াই ঝামেলা। তো যে পাশে আমাদের খাবার দাবার এসেছে নিরামিষ আইটেম। এই যে খাওয়া দাওয়া করতে আসছি। এটা হচ্ছে মামাতো ভাই, হয়তো ভাই এর আগে দেখছেন। গোপাল আছে, গোপালের আর কি এই যে পাশে খাবার বাজার না
দেখি নিরামিষ হোটেল ইস্কন হোটেল ইস্কন হোটেল। এই জায়গা এটার নাম জানি কি কাশ্মীরি। কাশ্মীরি নিছি, সাথে দোকা নিছি, সাথে বড়া আছে, খাওয়া দাওয়া করতেছি। রান্নাটা অনেক ভালো হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ইন্টারভিউ এখন দিতে পারিনি, দৌড়াদৌড়ির মধ্যে আসলাম তো এটা লাগে আস্তে আস্তে পাচ্ছি হলে 12টা জায়গায় বসছিলাম 12টা বাজে। ডকুমেন্টগুলো রেডি করতে সময় বেশি লাগে। হ্যাঁ। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি। তো এই যে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা ঠিক আছে, ছোট ভাই চিন্তা করছেন, আমরা হলো বড়, কত জোরাজুরি করলাম কোনোভাবেই মানলো না। তো আমরা এই যেটাই একটু খাওয়া দাওয়া করলাম ইস্কন। এটিএম বুথে যাবো। তো খাওয়া দাওয়া শেষ, 2 মিনিট রেস্ট নিলাম। তো রান্নাবান্না অনেক ভালো আর কি। তখন যাইয়া ইন্টারভিউ দিয়ে সোজা বাড়ি, আর দেরি করুন না, কারণ 3:30 বাজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার যাইতেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যাই হোক, ইন্টারভিউ শেষ করি, তারপর আবার চলে যাব। তো এখন আছি হচ্ছে নবীনগর। তো সাভার থেকে আইসা করছি, তো সব কিছু কমপ্লিট, চাকরি মাকরি ওকে হয়েছে। এখন যাব হচ্ছে মির্জাপুর। তো বাসের জন্য ওয়েট করতেছি, কোন সময় না কোন সময় বাস পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই, যেহেতু বৃষ্টি হইতেছে। আর হচ্ছে সেনা মার্কেট। তো দেখা যাক